ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট প্রায় চলেই এলো বা হয়তো চলেও আসবে কিছুদিনের মধ্যে। তো অনেকেরই একটা খুব কমন কোশ্চেন থাকে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থ্রুতে যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ভালো কলেজ নেই, কিংবা যাদবপুর ইউনিভার্সিটি ইজ দ্য অনলি অপশন ইন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কাউন্সিলিং। তো এই টপিকটা নিয়ে দু চারটে কথা বলবো। অ্যাট ফার্স্ট, যাদবপুর ইউনিভার্সিটি is the best college you can get to West Bengal Joint without any single doubt. এটা প্রথমে মাথায় ঢুকে নাও। কাদের বলছি? সবাইকে বলছি, যারা পরীক্ষা দিয়েছে। ইট ইজ ওয়ান অফ দি বেস্ট কলেজ, ওয়ান অফ দি না দি বেস্ট কলেজ থ্রু WBJE ইউ ক্যান গেট রাইট। তো এবার প্রশ্ন হলো, তাহলে দাদা ভিডিও বানানোর কি আছে? প্রথম 1 মিনিটের শর্টস বানিয়ে দিতে পয়েন্ট ক্লিয়ার, তোমার যাদবপুর ইজ দ্য বেস্ট, বাকিগুলোয় ভর্তি হওয়ার দরকার নেই। পরীক্ষা দিচ্ছে 1 লাখ, 1 লাখ জন পরীক্ষা দিচ্ছে। আমি ধরে নিলাম তাদের মধ্যে নিট ক্যান্ডিডেট আছে, মেন্সের থ্রুতে লোক বেরিয়ে যাবে, অ্যাডভান্সের থ্রুতে বেরিয়ে যাবে। আমি ধরে নিলাম 60,000 পড়ে আছে। 60,000, আমি 40,000 কেটে দিলাম, হয় না কাটা, বাট আমি স্টিল ধরলাম 60,000 পড়ে আছে। যাদবপুরে সিট আছে হলো 1,000 খানে, 1,1200। বাকি কেন দাদা? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, JGEC KGEC আছে, সব নিয়ে নাও। কত পড়ে থাকবে বাকি? পড়ে নেই, বেশ, কত থাকবে? তাও প্রায় 50,000 জন কিন্তু স্ট্রাগল করছে কলেজে পড়ার জন্য, একটা ভালো কলেজে পড়ার জন্য। তো এখানে অনেক কটা বিষয় কিন্তু নির্ভর করে, মানে যেটা আমার মতামত, এটা পুরোপুরি আমার মতামত, অন্যরা আমার থেকে ডিফার করতেই পারে। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গলে যাদবপুর ইউনিভার্সিটির পর বাকি যে কলেজগুলো আছে, এক্সেপ্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, KGEC JGEC, কিছু প্রাইভেট কলেজ, বাকি কলেজের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে, এটা মানতে হবে। তাহলে দাদা এত ফিজ, সেমিস্টার প্রতি প্রায় 60,000 টাকা 70,000 টাকা নিয়ে কোনো জিনিস দিচ্ছে না, এটা আমাদের হাতে নেই। আমাদের হাতে হয়তো কিছুটা আছে, যেটা আমরা অনেকভাবেই বার করতে পারি, কিন্তু সত্যি বলতে কলেজগুলোর অবস্থা আজকের দিনে খুবই শোচনীয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার পার্সপেক্টিভ থেকে কথা বললে হবে না। তোমার রাজ্যে এমন 90% স্টুডেন্ট যারা একটা ভালো কলেজ পাচ্ছে না, তাদের কলেজে এমন অনেক কলেজ আছে যেখানে বেসিক ইনস্ট্রুমেন্টস নেই। 90% স্টুডেন্ট, তো তুমি তাদের নিয়ে আওয়াজ তুলছো না কেন? এটা হওয়া উচিত। তুমি ঢাকঢোল পিটিয়ে যাদবপুরের নাম করছো, ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। কারণ আজকে আমি যদি যাদবপুরের 10টা নাম করি, 2টো স্টুডেন্ট বেশি ভর্তি হলে আমার কমিশন নেই। কিন্তু আমি যদি আজকে আওয়াজ তুলি এটা নিয়ে যে কলেজগুলোর অবস্থা এত বাজে কেন, তাহলে কিন্তু কিছু মানুষ সচেতন হয়ে এর বিরুদ্ধে স্টেপ নিতে পারবে। আজকে প্রচুর কলেজ আছে যারা বেধড়ক ফিজ নিচ্ছে, তারা দেদার ফিজ নিয়ে চলেছে। বদলে কি দিচ্ছে? বদলে একেবারে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটুকু প্রোভাইড করছে না। এই জায়গায় দাঁড়িয়ে তো এই কন্ট্রোভার্সিগুলো আসবেই যে যাদবপুর ছাড়া ভালো কলেজ নেই। এবার পার্সপেক্টিভটা দেখা উচিত একটা সাধারণ ছেলের থেকে, যে ছেলেটা হয়তো যার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না, সে একটা প্রাইভেটে ওই যে কোটাগুলো আছে সেই কোটায় ভর্তি হবে, সে কি করবে? তার স্বপ্ন হবে যাদবপুর, কিন্তু সত্যি বলতে কজনের স্বপ্ন পূর্ণ হয়? এই যে আমরা যত বায়োপিকগুলো দেখি, আরে 1,000 জন ওরকম পরিশ্রম করে, বায়োপিক হয় কয়েকজনের। কারণ সবার গল্প কিন্তু গুড এন্ডিং বা হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয় না। বাকিরা কী করবে? তাদের জন্য একটা বাস্তব কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা সত্যিই খুব শোচনীয়, এবং ইনক্লুডিং যাদবপুর ইউনিভার্সিটিও বলছি। যাদবপুর ইউনিভার্সিটিতেও কিছু কিছু জায়গায় প্লেসমেন্ট ডিক্লাইন করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ডিক্লাইন করেছে, JGEC KGEC সব জায়গায় ডিক্লাইন করেছে। এটা কিন্তু সিচুয়েশনের প্রবলেম। তা বলে দাদা আমরা কি থেমে যাব? প্রথম কথা, দুটো জিনিস ভাবতে হবে। কী জিনিস? এক হলো, আমি দাদা WBJEতে ভালো র্যাঙ্ক করলাম, তাহলে কি আমার লাইফ শেষ? মোটেও না। আমার মতে, এটা পুরোপুরি আবার বলছি আমার মতামত, তুমি থ্রু কাউন্সিলিং একটা কলেজে ভর্তি হও, থ্রু কাউন্সিলিং, আবারও বলছি, ওরকম পেছনের হাত দিয়ে ভর্তি হওয়াকে আমি কখনো সাপোর্ট করি না, এর বিরুদ্ধে আমার ভিডিও আছে, হয়তো অন্য চ্যানেলে কিন্তু আছে।
ওই ভর্তি হওয়াকে আমি কখনো সাপোর্ট করি না। থ্রু প্রপার চ্যানেল কাউন্সেলিং করে ভর্তি হও, দেন নিজেকে টেকনিক্যালি স্ট্রং বানাও, কোডিং শেখো। কোডিং শেখার পাশাপাশি যদি তুমি কোর ব্রাঞ্চ নিয়ে পড়ো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সেগুলো শেখো। টেকনিক্যালি নিজেকে স্ট্রং বানাও। এত কিছু হয়ে যাওয়ার পর তারপর যেটা মেন কাজ হবে তোমার, সেটা হলো নিজের ওপর আত্মবিশ্বাস রাখা। কারণ বেশিরভাগ জায়গায় আমি দেখেছি প্রাইভেট স্টুডেন্ট বা প্রাইভেট কলেজের স্টুডেন্টদের বেশিরভাগের মধ্যে, আমি সব কলেজ বলছি না, কয়েকটা ছাড়া বলছি, আত্মবিশ্বাসের খুব অভাব হয়। কেন? দাদা, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কোয়ালিফাই করতে পারিনি, আমাদের দ্বারা লাইফে কিছু হবে না, এটা কেউ বলেনি, কেউ মাথার দিব্যি দেয়নি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করলে লাইফে কিছু হবে, কেউ মাথার দিব্যি দেয়নি। কিন্তু আবারও বলছি, থ্রু প্রপার চ্যানেল ভর্তি হও, তাহলে কিন্তু তোমার মেধার একটা দাম থাকবে। না হলে তোমার মেধাটা কিন্তু জলের দরে বিকিয়ে যাবে। জল নয়, আর একটু দামি কিছু বলে নাও, তার দরে বেকোবে। ঠিক আছে, মেধাটার দাম রাখতে হলে থ্রু প্রপার চ্যানেল ভর্তি হয়। এই হলো প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা বলি। দ্বিতীয় গল্প হলো, দাদা আমার র্যাঙ্ক ভালো হয়নি, আমি 25, 30, 40 পেয়েছি, যাদবপুর আমি পাবো না। এক হয়। দ্বিতীয় গল্পের একটা গল্প হলো, তুমি করে নাও, ড্রপ দাও, আবার চান্স নাও, সেটা নিয়ে আমাদের ভিডিও আছে। আরেকটা কথা আছে, সেটা হলো তুমি তোমার কেরিয়ারটাকে সুইচ করতে পারো। ইঞ্জিনিয়ারিং ইজ নট অ্যাট অল অ্যান্ড অনলি কেরিয়ার অপশান ইউ হ্যাভ। হাজারখানা কেরিয়ার অপশান আছে, এক্সপ্লোর করো, নিজের যেটা ভাল লাগে চুজ করো। এমন যদি বাবা মা প্রেশারাইজ করে যে ইঞ্জিনিয়ার হ, তাদের বোঝাও, ভিডিওটা দেখাও যে সবসময় ইটস নট কুল টু বি অ্যান ইঞ্জিনিয়ার, যে সবসময় আমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, অনেক চাকরি বাকরি পড়ে আছে। ঠিক আছে, সো আবারও বলছি, এই বক্তব্যটা পার্শিয়ালি অনেকটাই ঠিক যে যাদবপুর ছাড়া বাকি কলেজ ভালো না, বাট এটাও ঠিক যে যাদবপুর না পেলে লাইফ শেষ হয়ে যায় না। ট্রাই করো। আমাদের সমস্যাটা কোথায় বলছি, স্টুডেন্টদের প্রবলেমটা এবার বলি। স্টুডেন্টরা না এই যাদবপুর ভালো না, যাদবপুর খারাপ, বা যাদবপুর ভালো, আমি কেন পেলাম না, এই প্রত্যেকটা ভাবনা তাদের আছে পরীক্ষাটার পরে গিয়ে। আমরা পরীক্ষার আগে পর্যন্ত কী ভাবি, যারা সিরিয়াস তারা পড়াশোনা করছে, যারা অতটা সিরিয়াস না ঘুরঘুর করছে, হোয়াটসঅ্যাপ দেখছে, ফেসবুক দেখছে, ইনস্টাগ্রাম দেখছে। পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট আসার আগে, দাদা হলো না, ইস যাদবপুর আমার স্বপ্ন ছিল। আরে ভাই, তুই স্বপ্নের জন্য খাটিস নি তাই হয়নি, স্বপ্নের জন্য খাটলে কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। তো আবারও বলছি, এমন কোনো ব্যাপার নেই যাদবপুরে না পড়লে আমার লাইফ শেষ, বাট নিজের সদিচ্ছা থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে নিজের ওপর, খাটতে হবে। এই খাটনির জায়গাটা একদম কম্প্রোমাইজ করা চলবে না। খাটনি সব কিছুতে লাগে, তুমি যে কোনো কাজ করে না, বসে পয়সা কেউ কামাতে পারে না, বসে উন্নতি কেউ করতে পারে না, খাটতে হবে। আবারও বলছি, যে কোনো কলেজে চলে যাও, যাদবপুরে চলে এসো, আইআইটি চলে যাও, এনআইটি চলে যাও, প্রত্যেক জায়গায় তোমাকে পরিশ্রমের কোনো বিকল্প তুমি খুঁজে পাবে না। এনি প্লেস পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করতে হবে। তাই একটা পজিটিভ নোটে ভিডিওটা শেষ করব। যাদের যাদের রেজাল্ট ভালো হয়নি বা ভালো হবে না, যারা মনে হচ্ছে নাম্বার উঠছে না, তাদের বলছি মন খারাপ করে ভেঙে পড়লে চলবে না। দেখো, ভগবান একটা লাইফ দিয়েছে, তো লাইফটা দু রকমভাবে করতে পারো। এক হলো উচ্ছন্নে চলে যাও, আরেক হলো নিজের লাইফকে বেস্টভাবে তৈরি করতে পারো। সো যদি বেস্টভাবে তৈরি করতে চাও, তো চলো লড়ে দাও। ফার্স্ট ইনিংস ভালো হয়নি তো কী হয়েছে, সেকেন্ড ইনিংস ভালো হবে। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ভালো কিছু করলে। এমনও আমি দেখেছি, আমি একটা দাদাগিরির এপিসোড বা কিছু একটা দেখছিলাম, একজন হেরিটেজ যে কলেজ আছে এখান থেকে পড়ে ইসরোতে এসেছিল দাদাগিরি ওখানে। তো এরকমও প্রচুর এক্সাম্পল আছে। সো এটা ভাবার দরকার নেই যে আমি যাদবপুর পড়লাম না, বা আমি আইআইটি পড়লাম না, বা আমি এনআইটি পড়লাম না, মানে আমার লাইফ শেষ হয়ে গেল। তুমি যদি নিজের প্রতি অনেস্ট থাকো, কোনো দিন লাইফ শেষ হবে না। লাইফ উইল গিভ ইউ মোর দ্যান এনাফ চান্সেস, মোর দ্যান এনাফ। আমাদের সমস্যাটা কি, আমরা যখন চান্সটা পাই আমরা সেটাকে হেলায় হারিয়ে ফেলি, করে লাইফকে মানে করি, দালাগাল দিই কীভাবে না, কেন আমি চান্স পাচ্ছি না। আরে ভাই, তুমি যখন চান্স পাচ্ছ, ইউ আর ওয়েস্টিং ইট, ডোন্ট ওয়েস্ট ইট, জাস্ট মেক দ্য মোস্ট অফ ইট। ঠিক আছে, এই বলেই ভিডিওটা শেষ করলাম।